একটা সময় কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল, দুদকে সেটা নিয়ে তদন্ত হলো এবং দুদকে সেই ব্যাপারটা যেন না বাড়তে পারে তার জন্য দুদকে ছুটে যেতে দেখলাম আমরা হাসনাত সার্জিসদের। কিন্তু তাকে খুব একটা যে রক্ষা করা গেল সেটা নয়। বলছি গাজী সালাউদ্দিন তানভীরের কথা। মানে সালমান এফ রহমানের পরে নব্য দরবেশ হিসেবে যাকে অনেকে আখ্যা দিয়েছেন, এনসিপির দরবেশ। সালমান এফ রহমান আওয়ামী লীগের দরবেশ আর সালাউদ্দিন তানভীর এনসিপির দরবেশ। মাথায় পাগড়ি, মুখে বিশাল বিশাল দাড়ি এবং কোটি 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 টাকা দামের গাড়ি থেকে নেমে টাকার বান্ডিল হাতে নিয়ে সেই টাকা বিলোচ্ছেন গরিবের মাঝে। এত টাকা কোত্থেকে আসলো? মাত্র এক বছরের ব্যবধানে ছাত্র আন্দোলন শেষে এত টাকার মালিক কোত্থেকে হলেন তিনি? সেই প্রশ্ন বারবার উঠেছে এবং জাতীয় পাঠ্যক্রম বোর্ডে, পাঠ্যপুস্তক বোর্ডে ব্যাপক দুর্নীতি, পাঠ্য বই নিয়ে যে দুর্নীতি, সেই অভিযোগ তার বিরুদ্ধে ছিল। কিন্তু প্রফেসর ইউনূসের মেটিকুলাস দুদক এক দফা তাকে নির্দোষ ঘোষণা করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেটা নিয়ে আবার তদন্ত শুরু হচ্ছে। ওই নির্দোষনামা ব্যাপারটা থাকছে না। এনসিপি তাকে একবার বহিষ্কার করেছিল, সাময়িক বহিষ্কার, কিন্তু বেশ কিছুদিন পরে এনসিপি বলেছিল তাকে আবার গ্রহণ করা হলো। এটা এনসিপি অনেক নেতার ক্ষেত্রেই করেছে, লোক দেখানো বহিষ্কার করেছে, পরবর্তীতে আবার সেই বহিষ্কার আদেশ তুলে নিয়েছে। যেমন আমরা সরোয়ার তুষারের ব্যাপারে দেখেছি, নারী কেলেঙ্কারির অভিযোগ থাকা সত্ত্বেও 3 মাস তাকে কৌশলে দলের বাইরে রেখে তাকে আবার দলে ঢোকানো, মানে অ্যাক্টিভ করা হয়েছে এবং সংসদ সদস্য হিসেবে নির্বাচন, মানে সংসদ সদস্যের যে নির্বাচন, সেই নির্বাচনে তাকে প্রার্থী করা হয়েছে। এবার গাজী সালাউদ্দিনকে আরেক দফায় বহিষ্কার করল এনসিপি। অভিযোগটা আকথা কুকথা বলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করা। সেই আকথা কুকথা কি বলেছেন তিনি, যার জন্য এনসিপি তাকে এবার বহিষ্কার করতে বাধ্য হলো? ঘটনার গভীরে যদি ঢুকতে চায় তাহলে মনে হচ্ছে যে সালাউদ্দিন তানভীরের এই বহিষ্কারাদেশ এনসিপি এক প্রকার বাধ্য হয়েছে তাদের নিজের দলকে টেকাতে। সালাউদ্দিন তানভীরের বেলায় হলো, তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারির লাগামহীন যে কর্মকাণ্ড, সেটা কিভাবে দেখছে এনসিপি? চলুন একটু এই ঘটনার ভেতরে ঢোকার চেষ্টা করি, যে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে কি তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে অলরেডি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির নব্য দরবেশ সালাউদ্দিন তানভীরের কথা। তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। আজকে এটা নিশ্চিত করছে গণমাধ্যম এবং এনসিপির একটা বিজ্ঞপ্তিও আমরা দেখছি। গণমাধ্যম নিউজ 24-এর শিরোনামটা, চ্যানেল 24-এর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সেই গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিল এনসিপি। গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমন মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব, বড় নেতা তিনি, বিশাল নেতা, গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি দেয়া হয়েছে। বলা হচ্ছে সাময়িক অব্যাহতি, আবারও সাময়িক। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। 2 কার্যদিবসের মধ্যে এই জবাব দিতে বলা হয়েছে। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো চিঠির মাধ্যমে এসব তথ্য জানা গেছে। চিঠিটি নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছে এনসিপি। চিঠিটা একটু দেখে নিন। এই চিঠিতে বলা হয়েছে যে আপনার, অর্থাৎ গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এরকম একটি মন্তব্য করতে দেখা গেছে। উক্ত বিষয়ের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে আপনাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। শোকজ নোটিশে আরও বলা হয়, একই সঙ্গে কেন আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত আত্মপক্ষর সমর্থন, প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করতে বলা হয়েছে। মানে পরবর্তী ব্যবস্থা কি? এখানে তো বলতে হবে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না। এখন এত কথা দরকার নেই, তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, হয়তো 3 মাস পরে আবার তাকে দলে ফিরিয়ে আনা হবে। কিন্তু এবার কি এনসিপি পারবে তাকে দলে ফিরিয়ে আনতে? কারণ তার অপরাধটা
এতটাই গুরুতর পর্যায়ে চলে গেছে যে সারা দেশে তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে। কি অপরাধ? চলুন একটু অপরাধের ফিরিস্তি জানি। অপরাধের ফিরিস্তি যদি জানতে হয় তাহলে একটা ফেসবুক পোস্টই যথেষ্ট, যেটা মূলত রুচিহীনতার সর্বনিম্ন স্তরে নেমে গেছে। প্রধানমন্ত্রীকে আমরা গতকালকেই মানে পাটোয়ারিকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে শুনেছি বর্তমান প্রধানমন্ত্রী নাকি গ্যাংস্টার, তিনি দুর্নীতিবাজ গ্যাংস্টারদের চারিপাশে নিয়ে ঘোরেন। এরকম মন্তব্যের পরে পাটোয়ারির ব্যাপারে কিন্তু কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি, কারণ পাটোয়ারিকে দল থেকে বহিষ্কার করলে এনসিপির দলের অবস্থাই খারাপ হয়ে যাবে। সেই কারণে আপাতত সরকারকে এক ধরনের বুঝ দেওয়ার জন্য হয়তো সালাউদ্দিন তানভীরকে বহিষ্কার করা হলো। তিনি ফেসবুকে যেটা লিখেছিলেন সেটা আমি মুখে উচ্চারণ করতে চাই না, তার পোস্টটা দেখে নিন। প্রধানমন্ত্রীর জন্ম নিয়ে কথা বলছেন, এতটাই অধ্যত্ব দেখাচ্ছেন তিনি। মানে আমি আসলে বুঝতে পারি না, আমরা বুঝতে পারছি না যে এরা লাগামহীনতার কোন পর্যায়ে যেতে চায়, এরা আসলে শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের কোন পর্যায়ে যেতে চায়। আপনি মানে কারো জন্ম নিয়ে যদি প্রশ্ন তুলতে চান তাহলে তো দেশের কোটি কোটি মানুষ মানে পাল্টা প্রশ্ন একই রকমের প্রশ্ন আপনার সম্পর্কে করতে পারে। সেটা কি মানে আপনার কাছে গ্রহণযোগ্য হবে? কেন এগুলো করছেন ভাই? এবং এই ঘটনাটা রীতিমতো আতঙ্ক তৈরি করেছে যেগুলো আপনাদেরকে আমি প্রথমে 3টা স্থির চিত্র দেখাতে চাই। প্রথমে বগুড়ার দুটো স্থির চিত্র দেখুন। সেখানে সালাউদ্দিন তানভীরের বিশাল ব্যানার ছিল, সেই ব্যানার নামিয়ে সেখানে জুতাপেটা করা হচ্ছে, আগুন দেয়া হয়েছে। এই দুটো ছবিতে সেই দৃশ্য আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবার ঢাকাতে সেটা নিয়ে রীতিমতো গণমাধ্যমে বড় করে নিউজও হয়েছে। ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী সাদেক হোসেন খোকার, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা পুত্র, তিনি এক বিশাল মশাল মিছিল করেছেন এই ঘটনার ব্যাপারে। গণমাধ্যম কি বলছে দেখুন। প্রধানমন্ত্রী সহ বরেণ্য রাজনীতিবিদদের নিয়ে কটূক্তির প্রতিবাদে মশাল মিছিল। আমার মনে হয় যে এবার আর সালাউদ্দিন তানভীরের রেহাই পাওয়ার কোনো কারণ থাকতে পারে না। এবং আপনাদেরকে দুটো ভিডিও দেখাই। প্রথমে মানে বগুড়ার ভিডিওটা দেখুন। বগুড়ার ভিডিওতে প্রথমে বিশাল মানে যে বিলবোর্ডে তার ছবি সহ যে লেখা সেটা ছেড়ে ফেলা হচ্ছে। ছেঁড়ার পরে মাটিতে নামিয়ে সেটাতে জুতাপেটা করা হচ্ছে এবং পরবর্তীতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা অবশ্য ভিডিওতে নেই। এদিকে ঢাকায় যেটা হয়েছে, গত রাতে ইশরাক হোসেন মানে হাজার হাজার জনগণ নিয়ে রাজধানীতে মশাল মিছিল করেছেন। এই দৃশ্যটা দেখুন। এই দৃশ্য বলে দেয় যে বিএনপির ব্যাপারগুলো যেগুলো বিচ্ছিন্ন ঘটনা বলা হচ্ছিল হবিগঞ্জে কিংবা সিলেটে কিংবা কুড়িগ্রামে যেগুলো ঘটছে, এর আগে ঝিনাইদহে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলা হচ্ছিল, কিন্তু এবার বিএনপি সরাসরি মাঠে নেমে পড়েছে। আমার মনে হয় যে এনসিপি রাজনৈতিকভাবে বড় ধরনের বিপাকে পড়ে গেল। সালাউদ্দিন তানভীরকে বহিষ্কার করে হয়তো এটা মানে সামাল দেওয়ার একটা চেষ্টা এনসিপি করছে, কিন্তু এর পরের প্রশ্ন তো আসবে। সালাউদ্দিন তানভীরের চাইতে অনেক বেশি এবং প্রতিনিয়ত লাগামহীন যে বক্তব্য দিয়ে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। একদিন আগেই তিনি সিলেটে প্রধানমন্ত্রীকে গ্যাংস্টার বলে সম্বোধন করেছেন। এটা কি খুব একটা শ্লীল মন্তব্য কিংবা খুব একটা রুচিশীল কিংবা গ্রহণযোগ্য বক্তব্য? মানে প্রধানমন্ত্রীর আশেপাশে, তিনি তো হবিগঞ্জে গিয়ে মার খাওয়ার কারণ কি? প্রধানমন্ত্রীর আশেপাশে সব চোর বাটপার এরা থাকে, এরকম মন্তব্য করেছেন। ওখানকার এমপি জিকে কাউস তার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। ঘটনা ঘটেছে হবিগঞ্জে। সিলেটে গিয়ে প্রধানমন্ত্রীকে বলছেন গ্যাংস্টার, এবং সালাউদ্দিন আহমেদ, জিকে গাউস, মির্জা আব্বাস তাদের নাম ধরে বলছেন এরা এক একটা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, গ্যাংস্টার, এদেরকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী ঘুরে। এই ধরনের মন্তব্যের পরেও মানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দলে রেখে এনসিপি কি নিজের দলকে ধ্বংস করতে চায়? আমরা আরেকটা ভিডিওতেই বলেছিলাম যে আমার মনে হয় যে কৌশল হওয়া উচিত ছিল এনসিপির, যে আপাতত নাসিরউদ্দিন পাটোয়ারিকে মানে দল থেকে সরিয়ে না দিলেও তাকে নির্বাসনে পাঠানো, তাকে ঘরবন্দি জীবনে পাঠিয়ে দেয়া, যে আপনি কোনো ধরনের কোনো গণমাধ্যমে কথা বলবেন না, আপনার কাছে কোনো ফোন থাকবে না, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন না, কোনো পোস্ট দিবেন না, কিচ্ছু করবেন না, আপনি এই 6 মাসের জন্য অফ যান।
আপনি অনেক সর্বনাশ করে ফেলেছেন দলের, আর না। এবং গতকালকে তিনি আবার গতকালকে তো তার গাড়ি আক্রমণের শিকার হয়েছে রাতে ওই বক্তব্যের পরে। গতকালকে তিনি আবারও বলেছেন যে আমি এরকম কথা বলেই যাব, এটা সহ্য করতে হবে। মানে তিনি একদিন আগেই বললেন যে আমি আর কথা বলবো না, চুপ থাকবো, আমার কথাতেই যদি সমস্যা হয় তাহলে আমার মুখ বন্ধ, আজকে থেকে আর কোনো কথা বলবো না। পরের দিনই প্রধানমন্ত্রীকে গ্যাংস্টার বললেন, তারপরে বলছেন আমি এরকম কথা বলেই যাব, সহ্য করতে হবে। মানে বাংলাদেশের মানুষ এক ধরনের টেন্ডার নিয়েছে তার কথা সহ্য করার জন্য। আমাদেরকে সহ্য করতে হবে, আমরা আমজনতা, আমাদের সহ্য করা না করাতে তো কিছু যায় আসে না। সহ্য করতে হবে মূলত এখন বিএনপিকে, যারা সরকারে রয়েছে তাদের সহ্য করা উচিত, কারণ সরকারকে কিংবা বাড়ির অভিভাবককে অনেক কিছু হজম করতে হয়। এখন দেখার বিষয় বিএনপি কতটা হজম করতে পারে আর কতটা বদহজম হয়। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।